সোজা হতে পারে না। যদি সোজা হয় তাহলে ওই ব্যক্তিটার কাপড় সরে যায়, তার লজ্জাস্থান বের হয়ে পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা মাত্র বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, কে রে, এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? ডাক দেয়া বলে, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। বলে, আমি হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, কোন আব্দুল্লাহ? বলে, আমি কাফের ছিলাম। বলে, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আমার আব্দুল্লাহ তো গরীব নয়, আমার আব্দুল্লাহ তো এমন সাহাবী যে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন ইসলাম গ্রহণ করেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম রেখেছি আব্দুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হচ্ছি ওই আব্দুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণের পূর্বে আমার নাম ছিল আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পরে নবী গো, আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার আব্দুল্লাহ তো ধনী ব্যক্তি, যে আমার কাছে সকালবেলা আসতো এক পোশাকে, বিকালবেলা আসতো আরেক পোশাকে। আজকে আমার আব্দুল্লাহর এই অবস্থায় কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আমার চাচা আমাকে জানায় দিয়েছেন আমি আপনার কাছে আসা যাওয়া করি বিদায়। আমার চাচা আমাকে জানায় দিলেন, আব্দুল্লাহ রে, তুই বিশ্ব নবীর দরবার ছেড়ে দিবি, আর না হয় তুই বাড়ি থেকে বের হয়ে যাবি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার চাচাকে জানায় দিলাম যে চাচা, আমি আপনার বাড়ি ছেড়ে দিতে পারি, এমনকি তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি যখন আমার চাচাকে বললাম, আমার চাচা আমাকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, যদি বিশ্ব নবীর দরবার না ছাড়তে পারো তাহলে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আমার চাচা আমাকে বের করে দিয়েছে। বের হওয়ার সময় আমাকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তুই বাড়ি থেকে বের হয়ে যা এবং কাপড়গুলো খুলে দিয়ে যা। আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় আমার চাচা আমাকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, এই কাপড়গুলো খুলে দিয়ে যা, কারণ এই কাপড়গুলো হলো আমাদের। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাব, আমার কাপড়গুলো আমি খুলে দিয়ে আসলাম, কিন্তু আমি আমার চাচারে জানায় দিলাম, চাচা গো, আমি আপনাদের কাপড়গুলো দিয়ে দিলাম, কিন্তু আমার লজ্জাস্থান দেখা যেতে পারে, আমার
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আয় আয় আমার হুজরাতে আয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আল্লাহ নবীর ব্যবহারের দুই খান জামা হযরত আব্দুল্লাহর হাতে দিলেন। দিয়া বলেন, আব্দুল্লাহ রে আমার ব্যবহারের দুই খান জামা আমি তোমাকে দিলাম, এই দুই খান জামা তুমি ব্যবহার করবা। আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আমার কাছে বল আর তোর কোনো আকাঙ্ক্ষা আছে নাকি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো আমার দুনিয়াতে আর কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু নবী আপনি তো বলেছেন কেউ যদি পৃথিবীর জমিনে যদি কেউ থাকা অবস্থায় শাহাদাতের মৃত্যু লাভ করে তাহলে তো কাল হাসরের ময়দানে কবরে যাওয়ার পরে মুনকার নাকি আসবে না। কেউ যদি শাহাদাতের মৃত্যু বরণ করে তাহলে তো কাল কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ নবী গো আমি আব্দুল্লাহর জন্য আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আব্দুল্লাহর শাহাদাতের কামনাকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত উঠায় আব্দুল্লাহর জন্য দোয়া করে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আপনার বান্দা আব্দুল্লাহর শাহাদাতের কামনাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কামনাকে এমনভাবে কবুল করে নিলেন, বিশ্বনবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কামনাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের ময়দানে চলে যায়। কোন কারণে আমাদের তাবুকের যুদ্ধ হলো না, কিন্তু তাবুকের ময়দান থেকে ফিরে আসার সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জানায় দিলেন, সাহাবীরা রে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, বের হয়ে যদি আল্লাহ তাআলা রাস্তায় শাহাদাত বরণ করে আল্লাহ তাআলা রাস্তায় মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে আমার আব্দুল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করেছে, তোরা আমার আব্দুল্লাহরে গোসল করায়া দে এবং আমার আব্দুল্লাহরে কাপড় পরায়া দে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার সাহাবী আব্দুল্লাহর জানাজা আমি পরায়া দেব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করায়া দিলেন এবং কাফন পরায়া দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ায়া দিলেন। যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ লাশকে নিয়ে কবরের দিকে যখন রওনা হয়ে যায়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ যখন কবরের কাছে নিয়ে গেলেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের পিছনে পিছনে যায়। কবরের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবীরা রে তোরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামবি না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আব্দুল্লাহর কবরে আমি নামবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নামলেন। নামার পরে সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে দুইটা হাত উঠায়া দিলেন,
আবু